ফুটবলে 4 বার বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি আছে মাত্র দুটি দেশের, জার্মানি ও ইতালি। অথচ গেল 3 বিশ্বকাপ আসরে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি আজ্জুরিরা। হঠাৎ করেই কি যেন হয়ে গেল দলটার। এর মাঝে একবার ইউরো জিতেছিল তারা, কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে হোঁচট খেতে হয়েছিল ছোট দলগুলোর বিপক্ষেও। সেই দুঃসময় কাটাতে নতুন মিশনে ইতালি 2030 বিশ্বকাপ মিশন সামনে রেখে নিজেদের ঢেলে সাজাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। টেকনিক্যাল ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে কিংবদন্তি পাওলো মালদিনিকে। হেড কোচের পদ সেটাও অনেকটা পাকাপোক্ত হয়ে গেছে। আরেক কিংবদন্তি আন্দ্রে পিরলোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে আজ্জুরিরা। ইতালিয়ান গ্রেট কোচ কার্লো আনচেলোত্তিকে প্রধান কোচের পদে সবচেয়ে বেশি পছন্দ ছিল ইতালিয়ান ম্যানেজমেন্টের। ব্রাজিলের দায়িত্ব ছাড়তে রাজি না থাকায় সাবেক ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে যোগাযোগ করে ইতালি। তবে শেষ পর্যন্ত তার সঙ্গে বনিবনা না হওয়ায় ইতালির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান গার্দিওলা। এই সপ্তাহেই প্রধান কোচ হিসেবে ঘোষণা হবে আন্দ্রে পিরলোর নাম। মঙ্গলবার ফেডারেশন কার্যালয়ে টেকনিক্যাল কমিটির একটি মিটিং হওয়ার কথা রয়েছে। এরপরেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে সমর্থকদের। ইতালিয়ান বেশ কিছু গণমাধ্যমের দাবি 2030 বিশ্বকাপ পর্যন্ত আপাতত তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে আজ্জুরিরা, যেখানে মৌসুম প্রতি 1.5 মিলিয়ন ইউরো করে পাবেন এই মিডফিল্ডার। আর্থিক বিষয়ে দুই পক্ষ মৌখিকভাবে সম্মত হয়েছে। দেশটির ফুটবলে সুদিন ফেরাতে কিংবদন্তিদের হাতে দায়িত্ব দিয়েছে ফেডারেশন। টেকনিক্যাল কমিটির নেতৃত্বে পাওলো মালদিনি, আর কোচ হিসেবে আসছেন আন্দ্রে পিরলো। তিনি অবশ্য দুবাই ইউনাইটেড এফসির ইনচার্জের দায়িত্বে আছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে দুই পক্ষের সমঝোতায় চুক্তি ভঙ্গ করে দেশের ফুটবলের দায়িত্ব নিতে হবে পিরলোকে। পেশাদার ফুটবলকে বিদায় নেয়ার পর 2020 সালে ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসের অনূর্ধ্ব 23 দলের কোচের দায়িত্ব নেন তিনি। 2020-21 মৌসুমে মূল দলের দায়িত্ব নিয়ে উপহার দিয়েছেন কোপা ইতালিয়া। এরপর কাজ করেছেন আরও 3টি ক্লাবে। এবার তার হাত ধরে দেশের ফুটবলে সুদিনের অপেক্ষায় ইতালিয়ানরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।